সম্প্রতি উত্তর চব্বিশ পরগনার বনগাঁ সংলগ্ন গোপালনগর সনেকপুরে সিএএ এর ফর্ম ফিল আপ ক্যাম্পের আয়োজন করা হয়। আর এবার সিএএ এর ফর্ম ফিল আপ প্রসঙ্গ বিশেষ মন্তব্য বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠের মুখে। তিনি বলেন, যারা সিএএ তে আবেদন করে জানিয়ে দিচ্ছেন তারা বাংলাদেশি, তারা সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বাদ পড়বেন, কারণ কোনো বাংলাদেশি নাগরিক ভারতীয় সুযোগ সুবিধা পাবেন না। তিনি বলেন, যাদেরকে বাংলাদেশি বলে বিজেপি চিহ্নিত করছে তাদেরকে মাথাচেরা বাঁশে ঢুকিয়ে দিচ্ছে, কারণ আমি যখনই নিজেকে বাংলাদেশি বলবো তখনই সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হব। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিঃস্বার্থভাবে নাগরিকত্ব দেওয়ার কথা বলেছেন। যদি কেউ সিএএ তে আবেদন করেন তবে তিনি প্রকারান্তরে নিজেকে বাংলাদেশি বলে স্বীকার করে নিচ্ছেন। স্বাভাবিকভাবেই লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কন্যাশ্রী সহ পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত সরকারি প্রকল্প আছে তারা সেই সমস্ত সুবিধা থেকে বাদ যাবেন, অনাহারে থাকবেন। বিজেপি সেই ব্যবস্থাটাই করছে। গোপাল শেঠ আরও বলেন, পশ্চিমবঙ্গ সরকারের কর্তারা যখন সিএএ তে আবেদন করার কথা বলবেন তখন সেটা গ্রাহ্য হবে, কিন্তু এখানে বহিরাগত কিছু লোকজন টাকা কামানোর জন্য এই সার্টিফিকেট দিচ্ছেন। বিজেপি লাফাক বা অন্য কেউ, বাস্তব সত্য সেটা হলো কেউ বাংলাদেশি হলে তারা সরকারি সুযোগ সুবিধা পাবেন না। শুনুন কি বলছেন গোপাল শেঠ। বিজেপি দলটা বাংলাদেশি যারা বলে চিহ্নিত করছে তাদেরকে চেরা বাসে মাথা ঢুকিয়ে দিচ্ছে। কারণ হচ্ছে যে যখন আমি বাংলাদেশি বলবো তখন তার সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে তিনি বঞ্চিত হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিঃশর্তভাবে তাদের নাগরিকত্ব যদি দেয়, যারা এখানে বসবাস করছে তাদেরকে দেওয়ার কথা বলেছেন। যদি এনআরসি এবং ডিটেনশন ক্যাম্প সিএ এর পরেই আসবে এবং তার আগে যারা বলছে আমি বাংলাদেশি, আমাকে একটু দেশের আমাকে নাগরিকত্ব দাও, সে তো বাংলাদেশি স্বীকার করে নিচ্ছে। সুতরাং তার সমস্ত সরকারি প্রকল্প যা আছে, সেই লক্ষ্মীর ভাণ্ডার হোক আর স্বাস্থ্যসাথী কার্ড হোক, কন্যাশ্রী হোক, সমস্ত নিয়ম অনুযায়ী বাদ যাবে। বিজেপি লাফালাফি করে লাভ নেই তো। উনি আবার বিশ্বগুরু সাজছে, চৌকিদার বিশ্বগুরু হয়েছেন, এখন ধর্মগুরু থেকে বিশ্বগুরু হচ্ছেন যে আমি নাম তুলে দিচ্ছি। এরা কারা? সরকারিভাবে সমস্ত কিছু কাজ হয়। যখন পশ্চিমবঙ্গ সরকারের যারা আধিকারিক আছে তারাই যখন সিএএ করার জন্য পদ্ধতি বলবে তখন সেটাকে গ্রাহ্য হবে। এখানে বহিরাগত কিছু ধর্মীয় লোকজন তারা সার্টিফিকেট বিক্রি করে টাকা কামানোর জন্য যারা দীর্ঘদিন এখানে বসবাস করছে সেই উদ্বাস্তু এবং পূর্ব বাংলার মানুষকে বাংলাদেশি চিহ্নিত করে তাদের ভারতবর্ষের একজন নাগরিকের সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। আমরা এই কথাটাই বলছি। সুতরাং হলো যে এটা বিজেপি লাফাক আর অন্য কেউ লাফাক, যেটা বাস্তব সত্য যারা বাংলাদেশি তাদেরকে সরকারি স্বীকৃতি, সরকারি সাহায্য পাবে না। তা লক্ষ্মীর ভাণ্ডার থেকে বাদ যাবে, স্বাস্থ্যসাথী কার্ড বাদ যাবে, বা খাদ্যসাথী বাদ যাবে, এরা অনাহারে থাকবে। সেই ব্যবস্থা করছে বিজেপি। তাই আমরা বারণ করছি যে ওই কোনো ওদের এই চেরাবাসে গলা দিও না। তোমরা যেমন আছো তেমন তো সরকারি কোনো সিদ্ধান্ত যদি হয় সেটা পশ্চিমবঙ্গ সরকার বলবে তখন করবে। যারা ইতিমধ্যে আবেদন করেছে তাদের কি আপনারা খোঁজ খবর নিচ্ছেন বা তাদেরকে বারণ করছি যে তোমরা যদি করে থাকো ওদের ওই তালে যেও না। এরা ভারত বিদ্বেষী যে সরকার চলছে কেন্দ্রে, ভারত বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী, বাংলায় কথা বললে মারছে। এদের কি করবে জানবে না। আর রাজাকারের ভূমিকায় এখানে বিজেপি নেতারা হাজির হয়েছে। সুকান্ত, শুভেন্দু, এই যে জোর সহজ এগুলো আছে সব ব্যাকরণ। সুকান্ত, শুভেন্দু, শ্রমিক ভট্টাচার্য দেখবেন সব স মানে সেই ওই রাজাকারের ভূমিকা। এই সদের কথা কেউ বিশ্বাস করে না। বাংলায় যারা বিজেপি করে কোনো দেশে, এরা যেরকম ব্রিটিশদের দালালি করেছে বিজেপি, আবার বাঙালিদের বিরোধিতা করার জন্য ভারত সরকারের যারা দায়িত্বে আছেন সেই চৌকিদার এবং যারা সায়েন্স হয়ে বসে আছেন
সে অমিত শাহ, তারা বাঙালিদের উপর অত্যাচার শুরু করেছে। মুখ্যমন্ত্রী তো বারংবার বলছে যে যাদের ভোটার কার্ড আধার কার্ড আছে তারা এখানকার নাগরিক, কিন্তু আপনারাও বলছেন যে আবেদন না করতে। আপনাদের কথা উপেক্ষা করে যারা ইতিমধ্যে আবেদন করেছে তাদের দায় কে নেবে? তাদের দায় তারা নেবে। তাদেরকে আপনারা চিহ্নিতকরণ বা এই অবশ্যই আমরা চিহ্নিত করে, যারা বলছে আমরা বাংলাদেশি স্বীকার করে দেয়, আমরা ভারতবর্ষে কেন সহ্য করব? দীর্ঘদিন যারা বসবাস করছে তারা তো ভারতীয়, আর যারা বলছে আমি বাংলাদেশি তাদের রেয়াত করা হবে কেন? কাটার প্রক্রিয়া তারা তো অটোমেটিক্যালি সরকারি সমস্ত জায়গা থেকে ভারতীয় নাগরিক না হলে সুযোগ সুবিধা পায় না, সুতরাং তারা পাবে না। যদিও গোপাল শেঠের বক্তব্যের সমালোচনা করেছে বিজেপি, মূলত গোপালবাবু মানুষকে ভয় দেখাচ্ছেন বলেই মন্তব্য করেন বিজেপি নেতা দেবদাস মণ্ডল। বিজেপি নেতা দেবদাস মণ্ডলের বক্তব্য শোনাই এবার আপনাদের। গোপালবাবু যেটা বলেছেন এটা হলো ভয় দেখাচ্ছে মানুষকে, যে সিএতে নাম লিখালে তিনি বলছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। লক্ষ্মীর ভান্ডার কারোর বাপের নয়, কারোর বাপের নয়, ওটা সরকারি প্রকল্প, ওটা সরকারি প্রকল্প। ওনার মুখ্যমন্ত্রী যেমন সরকারি প্রশাসনিক মিটিং থেকে বিএলওদের হুমকি দিচ্ছে, তা যেমন ঝাড় তেমন তো যেমন যার ঝাড় তেমন তো তার বাস হবে। তা আমি আপনাদের মাধ্যমে মানুষকে বলতে চাই, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার ক্ষমতা এদের নেই। আপনারা সিএতে অ্যাপ্লাই করুন, কারণ সিএ একটা আইন ভারত সরকারের। যারা উদ্বাস্তু মানুষ ওপার বাংলাতে এসছেন তাদেরকেও বলবো আপনারা সিএতে আবেদন করুন। লক্ষ্মীর ভান্ডার আটকানোর ক্ষমতা এদের নেই। লক্ষ্মীর ভান্ডার কারোর বাপের নয়। লক্ষ্মীর ভান্ডার সরকারি প্রকল্প, দিতে বাধ্য। যদি না দেয় আমরা আছি, আমরা আপনাদের সাথে আছি। একটা মূর্খের দল। এই খবর পরিবেশন করতে গিয়ে একটা জিনিস বেশ দারুণ লাগছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত সরকারি কর্মসূচি লক্ষ্মীর ভান্ডার। সেই লক্ষ্মীর ভান্ডার কেউ বন্ধ করতে পারবে না। লক্ষ্মীর ভান্ডার যদি না দেয় তাহলে আমরা আছি। কে বলছেন? বলছেন বিজেপি নেতা। মানে লক্ষ্মীর ভান্ডার তিনি দেওয়াবেন যেভাবেই হোক। এটা একটা দিক। আরও একটা দিক হচ্ছে গোপাল শেঠ যে বক্তব্যটা বলছেন সেটা কি সব দিক থেকে তিনি যুক্তিসঙ্গত বলছেন? তার কারণ যারা বাংলাদেশি নাগরিক, বাংলাদেশে মুসলিম অত্যাচার বা সংখ্যাগরিষ্ঠ মানুষের অত্যাচারের পর যারা ভারতে চলে আসতে বাধ্য হয়েছিলেন ধর্মীয় প্রতারণার কারণে, তাদেরকে তো এই সিএএ এর মাধ্যমে তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কাজ করেছে ভারত সরকার। তাহলে তারা যদি বাংলাদেশি একসময় ছিলেন এবং সিএএতে তারা স্বাক্ষর করে সার্টিফিকেট পেয়ে গেছেন, নাগরিকত্ব পেয়ে গেছেন, তাহলে তাদের লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য সরকারি যোজনা বা প্রকল্প বাদ হবে কেন? তাই না? ভাববার মতন বিষয় রয়েছে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।